বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনার পলায়ন। ক্ষমতার লোভে যদি কেউ ডোবে, পরিবেশে একদিন মানুষের ক্ষোভে। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের কূটকৌশল কালো, তার চেয়ে গণতান্ত্রিক নির্বাচনে পরাজিত হওয়া ভালো। ভোট চুরির ওই চৌর্যবৃত্তি, সংবিধান বিরোধী অভ্যুত্থান, আমজনতা সকলে জানে তাহাদের সকল উপাখ্যান। স্বৈরতান্ত্রিক লোভ লালসা যখন উৎখাত করা দরকার, অভ্যুত্থানের দৌলতে আসে মধ্যবর্তীকালীন সরকার। লোভের বশে লুটপাট আর গুম খুন, সাথে বন্দুক যুদ্ধ, অন্তর্বর্তীকালীন সরকার করিবে তাহাদের কারারুদ্ধ। মত তখন মত দ্বিমত, পছন্দ অপছন্দের বীজ রোপণ হবে। মানুষ থাকিবে আপনার মনে আপনি, একাকী শান্তির অনুভবে। আকাশে বাতাসে ধ্বনিত হবে ক্ষমতার উৎস জনগণ। নবীন প্রজন্ম দেখিয়া উহা করিবে নবীন পণ। ফিরিয়া আসিবে আবার সেই মুক্তিযুদ্ধের হাওয়া। আয়না ঘরের হায়না হিংস্রদের নবীনরা করিবে ধাওয়া। দুর্বৃত্ত ধনিক শ্রেণী, তোষামতকারী, পাচাটা আর পুঁজিপতি, ভবিষ্যতে যেন করিতে না পারে তাহারা দেশের ক্ষতি। রাষ্ট্রের লাগি ইহারা বিপদের সিগন্যাল নাম্বার 10। চিরাচরিত নিয়মে থাকিবে উৎপাতা সেই যশ। প্রতিবেশী দেশ বিগত সরকারের বন্ধু ছিল, আজকে বন্ধু নয়। লেট আস রিটার্ন টু ঢাকা, এ হলো জয়দীপ সাঁইকিয়ার আত্মপরিচয়। নর্থ ইস্ট নিউজ আউটলেটের নাম। ভুলিয়া গিয়াছে 65 সেই শয়তানের ওয়েলকাম। হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার তরে মতামত দিয়েছিল ভারত যেন সামরিক অভিযান পরিচালনা করে। দুঃসাহসে দুঃখ হয় অর্বাচীন নাহি জানে, 65 সেই পরাজয়ের কথা হয়তো শোনেনি কানে। মানুষের মনে তৈয়ার হয়েছে নবীন শহীদ মিনার, হেলিকপ্টার থেকে গুলি করার স্মরণ চিহ্ন ঘৃণার। মানুষকে ভেবেছে কৃতদাস আর কীটপতঙ্গ তুল্য, শুধু অর্থ পাচার ভাবনা ছিল অতি মহামূল্য। সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে হারাবে তাহার হুঁশ। 60,000 কোটি টাকা হাসিনার খাওয়া ঘুষ। এ শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের মতো কে তার ঘুষখুরি দেখে। রাশিয়ার রোসাটম অর্থ আত্মসাতে বিশেষ সহায়তা করে। এদেশের মানুষ জানিয়াছে তাহা বহুদিন পরে। চিরস্থায়ী ক্ষমতার নীল নকশা সুনিপুণভাবে আঁকে। তাহার নীতি বাক্য শোনা যেত উহার ফাঁকে ফাঁকে। এই মাফিয়া চক্রের অর্থ পাচার দুর্নীতি সীমাহীন, আবার ক্রমবর্ধমান করিয়াছিল বহির্বিশ্বের ঋণ। টাকার অবমূল্যায়ন, বৈষম্য আর মুদ্রাস্ফীতির হার, এক কথায় যার উত্তর মিলে অর্থনীতি সরকার। ফেরাউনি মতাদর্শে অবহেলিত আজকে শিক্ষা খাত। ছাত্রের হাতে হেলমেট সহ অস্ত্র তুলিয়া ভবিষ্যৎ করেছে বাদ। যেমন বীজ করবে রোপণ, তেমন ফসল পাবে। শেখ হাসিনা, কেন তুমি চোখের জলে ভারতে পালিয়ে যাবে?